আসসালামু আলাইকুম সকলকে। দেখুন, আমার বাইকের ফুয়েল ট্যাঙ্ক ফুল। আসসালামু আলাইকুম সকলকে। হয়তো আমার ফুল ট্যাঙ্ক দেখে অনেকেই ভাবছেন যে সারাদিন অফিস করে এত অল্প সময়ের মধ্যে কীভাবে ফুল ট্যাঙ্ক তেল নিলাম। আসলে দেখেন, বাংলাদেশটা খুব সুখের দেশ, শান্তির দেশ, খুব ভালো দেশ। এখানে আপনি সব কিছুই পাবেন, সব কিছু ইজিলি অ্যান্ড রেডিলি অ্যাভেলেবেল পাবেন। বাট শর্ত একটাই, আপনার অনেক বাড়তি টাকা থাকতে হবে, অনেক বেশি বেহিসাবি টাকা থাকতে হবে, অনেক বেশি পরিমাণে আপনার অর্থ সম্পদ থাকতে হবে আর কি। হিসাব কিতাব দিয়ে টাকা খরচ করে আপনি চললে বাংলাদেশে কোনো ধরনেরই সুযোগ সুবিধা সুখ শান্তি আপনি পাবেন না। মানুষ ঘন্টার পর ঘন্টা তেলের সিরিয়ালে দাঁড়িয়ে রোদে পুড়ে 120 টাকা লিটার অকটেন নেয়। 6 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কেউ আরও বেশি সময় সিরিয়ালে ছিল, কষ্ট করেছে, তেল পায়নি। তা আমি খুব অল্প সময়ের মধ্যে ফুল ট্যাঙ্ক তেলটা নিলাম। কিভাবে নিলাম? অতিরিক্ত টাকা দিয়ে। 200 টাকা লিটার দিয়েছি, খুব আরাম পেয়েছি, খুব সহজেই আমি তেল পেয়েছি। তো আসলে বাংলাদেশটা খুব শান্তির দেশ, খুব সুখের দেশ তাদের জন্য যাদের বেহিসাবি টাকা আছে, যাদের প্রচুর পরিমাণে টাকা আছে, প্রচুর পরিমাণে বেহিসাবি টাকা খরচ করবে, হিসাব নাই, দিতে গেলে হিসাব করবে না, খরচ করতে গেলে হিসাব করতে হবে না, পকেট দুবার হাত দিতে হবে না পকেটে। এই ধরনের মানুষের জন্য বাংলাদেশ অনেক সুখের দেশ, শান্তির দেশ, খুব ভালো দেশ। হ্যাঁ, ভাবতে পারেন আমার বেহিসাবি টাকা কই থেকে আসলো। দীর্ঘ বেশ কিছুদিন ধরে আমার বাইকটা গ্যারেজে পড়া। তো আমি দেখলাম যে না, কোনোভাবেই তেল ম্যানেজ হচ্ছে না। আর অফিস রেখে ছুটি ছাটার দিনগুলো ফ্যামিলিকে না দিয়ে এই তেলের পেছনে ছুটবো, তার চেয়ে কিছু বাড়তি টাকা দিয়ে তেলই নেই এবং আরাম করি। শরীরের উপর দিয়ে না যাক, কিছু টাকার উপর দিয়ে যাক। তো একটা দিক স্যাক্রিফাইস করে আমি টাকা কিছু সেভ করে হয়তো বা তেলটা নিতে পেরেছি। আমারও খুব বাড়তি টাকা নাই, খুব বেশি বেহিসাবি টাকা নাই, কিন্তু তাদের জীবনটা আসলে কত সুখের, শান্তির, সমৃদ্ধির, হ্যাঁ, সচ্ছলতার এই বাংলাদেশে যাদের আসলে অনেক বেশি টাকা আছে, তাদের কথাটা একটু চিন্তা করতেছি। ওই অনুভূতিটা আসতেছে যে আসলে মানুষ কেন টাকার পেছনে ছোটে? অবৈধ টাকা, কালো টাকা, হ্যাঁ, কেন ছোটে? এই যে এইসব কারণেই ছোটে। আমি প্রমোট করছি না, এসবে সুখ নাই। কিন্তু আসলে মানুষ বাধ্য হয়ে যায়। দিন শেষে আপনি যখন পারবেন না, ধৈর্যের একটা বাঁধ আছে, সীমা আছে। যখন এটা ভেঙে যাবে আসলে আপনি পারবেন না। তবে অবশ্যই অনৈতিক সকল কর্মকাণ্ডকে, সুদকে, ঘুষকে এবং সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ডকে আমি অবশ্যই প্রমোট করি না, অবশ্যই নিরুৎসাহিত করি। সে সকল কিছু করবেন না। কিন্তু মানুষ নিরুপায় হয়ে কিছু কিছু সময় ছোটোখাটো অন্যায় করে, যেমন আজকে আমি করেছি। আসলে অন্যায় না, এটা আমি বাধ্য হয়েই করেছি। এই আমি যদি অন্যায় করে থাকি, বেশি টাকা দিয়ে তেল কিনে থাকি বাইরে থেকে, তাহলে এই অন্যায়টা আমাকে কে করালো? এই দেশ করাইছে, এ দেশের মানুষ করাইছে, সিন্ডিকেট করাইছে। তো এটার ভাগ, এই পাপের ভাগীদার তারা। আসলে আমি বাধ্য না, আমি করি না, আমি বাধ্য হয়ে করছি। তো আসলে এই দেশটা খুব সুখের, শান্তির। যদি আপনার বেহিসাবি টাকা থাকে, টাকা ঢালবেন, সব স্মুথ ভাই, সব জায়গায় স্মুথ। তেল পাবেন, গ্যাস পাবেন, সব পাবেন, আইনও নাই, কিচ্ছু লাগবে না আপনার জন্য। ইউ হ্যাভ মানি, ইউ হ্যাভ এভরিথিং। হ্যাঁ, সব আছে আপনার, এই আর কি।